তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টের ধারণা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছে যে এই সাবজেক্টের উপরে শর্ট কোশ্চেন থাকবে, যে এমসিকিউ এসিকিউ টাইপের প্রশ্নও থাকবে। আর বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমরা আমাকে করছো যে দাদা এই সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন কী আছে, বা 25 নম্বরের প্রশ্নের জন্য কত শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, বা তোমাদের 25 নম্বরের একটা বড় প্রশ্ন আসবে কিনা, বা ভেঙে ভেঙে প্রশ্ন কিভাবে আসবে, তোমরা কিন্তু ইন ডিটেলসে জানতে চাইছিলে। এবং এই সাবজেক্টের সাজেশন আমরা দিয়েছি আগের ভিডিওতে, তাও তোমরা জানতে চাইছিলে যে সাজেশনটা একটু শর্টভাবে এবং এর অ্যান্সার পিডিএফ কীভাবে আমার থেকে ফ্রিতে পাবে সেটাও তোমরা জানতে চাইছিলে। তো আমি বলে দিই, হ্যাঁ, এই সাবজেক্টের ফ্রি সাজেশন পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে আমাদের গ্রুপে দিয়ে দিই, এবং গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে, সেখান থেকে তোমরা অবশ্যই পাবে। তার আগে আমি বলে দিই, এই সাবজেক্টের পুরো ডাউটটা একটু ক্লিয়ার করে নাও, ঠিক আছে? যেহেতু কাল বাদে পরশুদিন তোমাদের পরীক্ষা, তো তোমাদের প্রশ্ন প্যাটার্ন সম্বন্ধে একটু ধারণাটা ক্লিয়ার হওয়া উচিত। আমি বলে দিই যে এই সাবজেক্টে কিন্তু এসিকিউ এমসিকিউ কিচ্ছু থাকবে না, ঠিক আছে? এই সাবজেক্টে একটা প্রশ্ন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই বিগত বছরের। এই দেখো একটা প্রশ্ন এখানে আছে, ইংলিশ ভার্সান বাংলা ভার্সান দুটো ভার্সানের সাজেশন আমি এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো। আর প্রশ্ন প্যাটার্ন এবং একটু ডিটেলসে জেনে নাও যে এই সাবজেক্টে ডিটেলস যদি তুমি জানতে পেরে যাও না, তাহলে 50-50 কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। তো আমি ফার্স্টে আগে একটু বলে দিই, যখন তুমি প্রশ্নটা দেখছো তখন তুমি খেয়াল করো, দেখো এখানে কিন্তু যেমন 5+5+15 এই টাইপের প্রশ্ন এসছে, তেমন কিন্তু তোমাদের একটা 25 নাম্বারের একটা গোটা একটা প্রশ্ন কিন্তু এসছে, আবার 10+15 এইভাবেও একটা প্রশ্ন এসছে, ঠিক আছে? 5খানা অধ্যায় তোমাদের মোট, কিন্তু 2খানা মডিউলে প্রশ্ন আসে, ফার্স্ট মডিউল সেকেন্ড মডিউল দুটো করে প্রশ্ন আসে, সেখানে ভেঙে ভেঙেও প্রশ্ন আসে, গোটা 25এও প্রশ্ন আসে, ঠিক আছে? 2 রকমভাবে আসে। তো এই প্রশ্ন প্যাটার্ন তোমরা দেখলে তোমরা এটা বুঝতে পারবে যে তোমাদের কিভাবে প্রশ্নটা আসে, ঠিক আছে? আর এটা একটু বলে দিই যে তোমাদের কিন্তু উত্তরটা দিতে হয় 400 শব্দের মধ্যে। তো 400 শব্দ কিন্তু যত ভেঙে প্রশ্ন আসুক না কেন, তোমাকে কিন্তু 400 শব্দ মেনটেন করে লিখতে হবে, যে 400 শব্দের মধ্যে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। এবং এটা একটু বলে দিই যে এই সাবজেক্টে বানিয়ে হাবিজাবি লিখে কিন্তু খাতা পড়ানোর কোনো প্রয়োজন নেই, টু দ্য পয়েন্ট লেখো। যেটা যেহেতু সংবিধান রিলেটেড একটা পেপার, তো এখানে কিন্তু বানিয়ে ইতিহাস বা ভূগোলের মতো বানিয়ে লেখার মতো জায়গা নেই। তো আমি বেশি কথা বাড়াবো না, সোজা তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে এই সাবজেক্টের কীভাবে তোমরা এর প্রশ্ন প্যাটার্ন কী আছে, আর তোমার এর মার্কস ডিভিশনগুলো কী আছে, ঠিক আছে? আর বলে দিই, অনেকের যে ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে যাচ্ছ যে এর এমসিকিউ এসিকিউ আসে, এগুলো কিন্তু আসে না, ঠিক আছে? প্রশ্ন দেখে অবশ্যই তোমরা সেটা বুঝতে পারছো। এবার আমি বলে দিই যে এর ইংলিশ ভার্সানের প্রশ্ন এখানেও ছিল, পেছনে আর একটা পেজেও আছে, ঠিক আছে? আর আমি এর যে সাজেশান দেবো, মাত্র 5খানা অধ্যায় থেকে 15টা প্রশ্ন দেবো, ছোটো বড়ো মিলিয়ে। তো এই প্রশ্নগুলো যদি তুমি করে যাও, তো কিন্তু তোমরা আশা করছি একটা গুড রেজাল্ট, মানে ফুল মার্কস তোমরা পাবে, ঠিক আছে? কারণ আমি এটা আত্মবিশ্বাসের সাথে কেন বলতে পারছি, আমাদের বিগত বছরগুলোতে স্টুডেন্টরা যেভাবে পরীক্ষা দিয়ে এসছে এবং তাদের রেজাল্ট যেভাবে এসছে, এবং এই যে এইসি এক্সাম যারা দিয়েছো, বা এনভায়রনমেন্টাল স্টাডিজ আমাদের সিলেবাস সাজেশান ফলো করে গেছো, এবং তোমাদের কমন যারা এসছে আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছো, গ্রুপে বলেছো, তো তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছো, আমাদের সাজেশান কিন্তু 95% কিন্তু ম্যাচ করে যায়, ঠিক আছে? তো নির্দ্বিধায় নিঃসন্দেহে তোমরা ফলো করতে পারো। তো আমি সোজা সাজেশনগুলো বলি। সাজেশনের প্রথম প্রশ্ন দেখো, সংবিধান এবং সংবিধানবাদ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো। এবার প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, কিন্তু প্রশ্নগুলো একটু কিন্তু আমি আলোচনাও করে দেবো, যে এই প্রশ্নগুলো এইভাবে ঘুরে আসতে পারে, তাই জন্য প্রশ্নগুলো আলোচনাটা একটু শুনবে, ঠিক আছে? তো ইংলিশ ভার্সান বাংলা ভার্সান দুটো ভার্সানে আছে, লিখে সময় নষ্ট করতে হবে না, স্ক্রিনশট করে নেবে। 2 দাগের প্রশ্নটা দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার যে ধারণাটা আছে সেটা কিন্তু তোমাকে আলোচনা করতে হবে, ঠিক আছে? 3 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের যে ধারণা সেটা আলোচনা করতে বলছে, ঠিক আছে? এই সমস্ত প্রশ্নে কিন্তু আমি 3 স্টার 4 স্টার করে দিয়ে রেখেছি। তো যে সমস্ত প্রশ্নগুলোতে স্টার মার্কস করে রেখেছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ছাড়া যাবেই না, ঠিক আছে? চোখ বন্ধ করে দাও। তারপরে প্রশ্নটা দেখো, ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? স্টার না দিলেও এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। তারপরে প্রশ্নটা দেখো, ভারতের সংবিধানের স্বরূপ আলোচনা করো এবং এই সংবিধানের মূলনীতিগুলো সম্বন্ধে লেখো। আমি কিন্তু এটা স্টার মার্ক করে রেখেছি। 5 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব লেখো। এটা স্টার মার্ক করা নেই, কিন্তু এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এর মূল নীতিগুলো সম্পর্কে লেখো, বা ভারতের সংবিধান অনুযায়ী যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সেটার সম্বন্ধে তোমাকে কিন্তু ধারণা বা এর ব্যাপারে আলোচনা করতে বলতে পারে। যে কোনোভাবে প্রশ্ন যদি ঘুরিয়ে আসুক না কেন, প্রশ্নর
অ্যান্সারগুলো এমনভাবে রেডি করবে যাতে প্রশ্ন যেভাবেই ঘুরে আসুক সেইভাবেই লেখা যায়, ঠিক আছে। এবং এই সাবজেক্টের যে প্রশ্নের পিডিএফ সেটা কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের সকলে ফ্রিতে দেওয়া হচ্ছে। অনেক দিন আগে থেকে আমাদের গ্রুপে আমরা এর অ্যান্সার পিডিএফ ফ্রিতে প্রোভাইড করে আসছি ইংলিশ এবং বাংলা ভার্সানে। আজকেও আবার নতুন করে সবাইকে আর কি এই অ্যান্সারগুলো আমি ফ্রিতে দিয়ে দেবো। তো যারা এখন আমাদের গ্রুপে জয়েন করেনি তারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। 7 দাগের প্রশ্নটা দেখো, আইনের অনুশাসনের মূলনীতিগুলো সম্পর্কে লেখো। 8 দাগে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি সম্পর্কে লেখো। স্টার দেওয়া আছে, প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। 9 দাগে প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা এবং সমাজতান্ত্রিকতার অর্থটি লেখো। 10 দাগে দেখো, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র প্রজাতন্ত্র সম্পর্কে লেখো, ঠিক আছে। একটা জিনিস আমি বলে দিই, এই সাবজেক্টে কিন্তু 50-এ 50 পাওয়া মানে একদমই ইজি, কারণ এই সাবজেক্টের খাতা দেখে কলেজ, প্রশ্ন ইউনিভার্সিটির হয় কিন্তু খাতা দেখে কলেজের প্রফেসররাই, ঠিক আছে। তো আমি বলবো প্রশ্ন কিন্তু ছাড়বে না। আর একটা 25 নম্বরের গোটা প্রশ্নের থেকে যেগুলো পার্ট প্রশ্ন সেগুলো অ্যাটেন্ড করবে এবং সেগুলোতেই বেশি মার্কস পাওয়া যায়, ঠিক আছে। 11 দাগের প্রশ্নটা দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা সম্পর্কে লেখো বা মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করে, ঠিক আছে। 12 দাগের প্রশ্নটা দেখো, ভারতের সংবিধানে 51 এ ধারা অনুযায়ী মৌলিক কর্তব্যগুলি লেখো এবং মৌলিক কর্তব্যের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে এই প্রশ্নগুলো দিলাম, এর মধ্যে মৌলিক কর্তব্যের ওপর থেকে বা এই সংবিধানের যে সংশোধন আইন এগুলো সম্বন্ধে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি রাখছি। তো এই একাধিক প্রশ্নগুলো বারবার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে, তার মানে বুঝতে পারছি এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। 13 দাগের প্রশ্নটা দেখো, যে ধর্মনিরপেক্ষতা কাকে বলে, বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষ কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই তোমার যুক্তিতে আলোচনা করে। এই ধরনের প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসবার চান্স বিশাল, ঠিক আছে। তাই এই ধরনের প্রশ্ন কিন্তু আমি দেখো 4-5টা স্টার করে দিয়ে রেখেছি, ঠিক আছে। তারপরে স্মরণ সিং কমিটির সুপারিশগুলো কি নতুন একটা প্রশ্ন, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, হ্যাঁ। তারপরে সংবিধানে উল্লেখিত শিক্ষা সংস্কৃতির অধিকার সম্পর্কে আলোচনা করো। এই ছিল আমাদের মোট সাজেশনের 15টা প্রশ্ন। এর আগে আমি লং ভিডিওতে এই সাবজেক্টের সিলেবাস সম্বন্ধে বা ইন ডিটেলস আলোচনা করেছিলাম এবং একটু বেশি করে সাজেশান দিয়েছিলাম যাতে তোমরা বছরের প্রথম থেকে একটু ভালোভাবে প্রিপারেশান নিয়ে পড়তে পারো। তো আমি সেই সাজেশানটাকে শর্ট করে দিলাম, যেহেতু কাল বাদে পরশু দিন তোমাদের পরীক্ষা, একটু চাপটাও কম থাকুক, কারণ এই সমস্ত সাবজেক্টে বেশি চাপ নিয়ে ফেললে তাহলে তোমাদের মেন সাবজেক্টগুলোর বেলায় কিন্তু তোমাদের ইন্টারেস্ট হারিয়ে যাবে এবং তোমাদের শক্তি যদি এখানে বেশি ব্যয় করে ফেলো ওইগুলোতে কিন্তু সেভাবে তোমরা ফোর্সটা দিতে পারবে না। আমি চাই তোমাদের ভালো রেজাল্ট হোক। কারো কাছে যদি বই না থাকে বা অ্যান্সার না থাকে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করো এবং গ্রুপে জয়েন করে আমাকে নক করবে, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। আমি চাই তোমরা সবাই পড়ো, টাকা পয়সার জন্য না আটকায় পড়াশোনার জন্য। তো চলো, টাটা।